ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অটিজম বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার চ্যাম্পিয়ন সাইমা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরাও দেশে বিদেশে রাখছেন সাফল্যের স্বাক্ষর। রবিবার রাজধানীতে 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে সফল এমন ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এদের মধ্যে ছিলেন অটিজম সম্পন্ন সফল ব্যক্তি এবং অটিজম উত্তরণে সম্পৃক্ত সফল সমাজকর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধি। এ সময় নীল আলো জ্বালিয়ে উদ্বোধন করা হয় দিবসের কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এদেশে এখন অটিজম বিষয়টি আর নতুন নয় এবং এর ব্যাপ্তিও অনেক। শেখ হাসিনা বলেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিগণ সমাজ ও পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রতিবন্ধিতার কারণে কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে তা নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী। শিক্ষাকে আমরা গুরুত্ব দিই এবং সেই শিক্ষাটা একীভূত হতে হবে। কেউ প্রতিবন্ধী বা অটিজম হলেই তাদেরকে আর সাধারণ স্কুলে ভর্তি করতে চায় না। কাজে এটা যেন না হয়, এই মানসিকতাটা দূর করতে হবে। কিছু কিছু বিশেষায়িত লাগবে, সেটা আমরা করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে যদি সাধারণ স্বাভাবিক ছেলে মেয়েদের সাথে এরা মিশতে পারে তাহলে আস্তে আস্তে তারাও কিন্তু একটু চিকিৎসা, একটু কাউন্সিলিং করলে ভালো হবে। এদেরও মেধা আছে, এদের মেধা অনেক বেশি। তারা এত সুন্দর সুন্দর ছবি আঁকে, এত সুন্দর গান করে, এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেটা দেখলে অবাক হতে হয়। আমি তো আমার যত ঈদ, নববর্ষ সহ যত কার্ড আমি পাঠাই, আমি কিন্তু প্রতি বছর এই প্রতিবন্ধীদের আঁকা ছবি সেইগুলি আমি গ্রহণ করি এবং সেই কার্ডই আমি সবাইকে পাঠাই। প্রতিবন্ধীদের রয়েছে অনন্য প্রতিভা উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্ষেত্রে আহ্বান জানান সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার। তাদের ভিতরে যে মেধাটা রয়েছে সেই মেধাটা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। আর তাছাড়া এদের মধ্যে অনেকেই আছে তারা কাজ করতে পারে। আমাদের সরকারি বা বেসরকারি খাতেও যেমন সরকারিভাবে আমাদের চাকরির ক্ষেত্রে একটা কোটা প্রতিবন্ধীদের জন্য রাখা আছে। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করে গিয়েছিলেন, আমরা এসে সেটা আবার চালু করছি। কিন্তু বেসরকারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়। আমি বিশেষ করে আমাদের সোনামণি যারা এখানে আছেন যে এরকম, এবং আমাদের যারা অটিস্টিক ছেলে মেয়ে সকলকেই আমি এটুকুই বলবো যে সবসময় মনোবল রাখতে হবে। আর বিশেষ করে বাবা মা, অভিভাবক, কারণ অনেক অভিভাবক অনেক অসহায় বোধ করেন। অন্তত এইটুকু বলতে পারি, যতদিন আমি আমার সাধ্য মতো সহযোগিতা করে যাব, ভবিষ্যতের জন্য এমন কিছু করে যাব যেন আর কষ্ট পেতে না হয়, সেটা আমরা করব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও সচিব জিল্লার রহমান। পরে প্রতিবন্ধীদের মাঝে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে অটিজম বৈশিষ্ট্যের অধিকারী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।